কিন্তু যারা মুর্শিয়া ফড়ইল সাহেব কইলার মহব্বত দিল দিয়া ফড়ইল জানি ফ্যাশন হিসাবে ফড়ইল না জানি কেরাত যারা ফড়ইল হযরত সাহেব কিবলার তরজে ফড়ইল জানি ডিজিটাল কেরাত ফড়ইল না জানি বিচ্ছর যদি মানুষের নাপাক হয় আওয়াজ নাপাক বাড়ায় আমরার বীর মুর্শিদার জামাল মুবারক থাকি আগুন বার হইছে আর সেই আগুনে এখন জ্বলতে আছে আমরা যাতে সেই মুর্শিদের কলঙ্ক না হয় কারণ আমরা উলামায়ে কেরামকে দেখছি পেয়ামনির মধ্যে ডুবে গেছে সুতরাং আমরা হযরত সাহেব কিবলার আখলাক আমাদের মধ্যে আবার আনতে হবে সত্য কিনা তার ভিতরে ইশক ও মহব্বতের আগুন ছিল সেই আগুন আবার জ্বালাতে হবে কারণ তোমরা যারা মুর্শিয়া পড়ো এইসব করো সেটুকুলিকে পেশল বানিয়ে দিয়েছ আমরা আজকে যে হয়েছি এটা একটা উদ্দেশ্য আছে আপনার যে আমরা বেরাদারের তরিকত যে বৎসর একবার যে বাবা পরস্পরের মধ্যে পরিচিতি হয়তো আগর পরিচিতি আছে কিন্তু আবার দেখা হইলে একটা সুযোগে বছরে একবার একজনের একজন লোকের সাক্ষাৎ হয় আর আল্লাহ কইরা যে আল্লাহর ওয়াস্তি মহব্বতে কোনো সাক্ষাৎ লাগি যায় যদি তারেও মহব্বত করা আবার লাগি ওয়াজিব এর লাগি বেরাদারের তরিকতর যে মহব্বত এই মহব্বতটা আপনার লাগে বহুত মুফিদ এই মহব্বত পয়দা হইতে হইলে একজনের উপরে আরেকজনের বহুত হক আছে আপনার পারস্পরিক হক আমরা আদায় করলে মহব্বত পয়দা হয় রসুলে পাকলা ফরমাইছে এই মানুষের লোকের দুষ্টি করিও না যে মানুষের তোমার স্বার্থ বুঝে না তোমার স্বার্থ যে বুঝে না তার লোকে তুমি দুষ্টি করিও না দেখো যে কোনো মানুষ যদি লাভ হয় নিজের স্বার্থ পড়তে তার লোকে অন্য মানুষের মহব্বত পয়দা হয় না কেবল মানুষ আছে সে এককভাবে হে সমানই হইতে চায় বাস তার লোকে আস্তে আস্তে তার লোকে মানুষের মহব্বতের সম্পর্ক থাকে না হচ্ছে সাহেব কবিলা ওয়ালিদ মোহতারামের একটা আখলাকর উচ্চস্তরের একটা আখলাক হইল যে তাহলে মানুষের যতটুকু মায়া করতো তার চেয়ে তাই বেশি মায়া করতা তাহলে বেশি মায়া করতা তার প্রমাণ তো যে সময় তার দোয়া করতা হইতা আল্লাহ আমার রুহানি জিসমানি আওলাদ তোমার হাওলা করি গেলাম রুহানি আওলাদ জিসমানি আওলাদ সমানভাবেই তাই মায়া করতা আর এই মায়া করার কারণে তাই সবচেয়ে মায়া হইল যে কেউ লাগে যদি খাঁটি দিলে কেউ দোয়া করে তো এটা হইল মানুষের লাগে মহব্বতের একটা বড় আলামত এই মহব্বত যে এই সূত্রেই আপনার পরস্পরের মাঝে যে মহব্বতের তাল্লুক পয়দা হয়েছে আর আল্লাহ এটারে অটুট রাখতো সব আমিন হাজিরিনে কেরাম সামিনে যাম একটা মহব্বত আল্লাহর ওয়াস্তি এই মহব্বতে মানুষের দূরের মানুষের খাদ্যা তালিয়াতে পারে রসুল পাকসাল্লাম ফরমায় যে দুনিয়ার দুই প্রান্ত দুইজন মানুষ একজনে আরেকজনে আল্লাহর ওয়াস্তে মহব্বত করে কিয়ামতের দিন তারা দুইজনকে আল্লাহ এখানে করিয়া দিবা যার কারণে আমরা কইতাম পারি যে খালিস নিয়তে যারা আল্লাহর ওলিরে মহব্বত করে আমরা আশা রাখতাম পারি যে আমরা আল্লাহর ওলিগুলোর সঙ্গী আল্লাহ বানাইতা এক বুজুর্গে একটা বিশাল দিশ যে একটা জিনিস সহবতের কারণে কতখান নিচে থেকে ঘুরে উঠতে পারে হরম শরীফের কিনারাত হাম্মাম খানা হল আছে হাম্মাম যেন আছে এখানে ইংরেজিতে লেখা আছে টয়লেট টয়লেট হাওলার খাল্লা ভাই লেখা টয়লেট যেসব আমরা নিজে দেখছি আসি ইংরেজি হরম শরীফের খাদ্যাত বেশি দূর হইলে টয়লেট আছে এক সময় এই টয়লেট হলরে বাগ গিয়া সমান করিলা হয়েছে জায়গায় এই জায়গারে হরবর মুসল্লার লগে মিলাই দেওয়া হয়েছে হরবর মুসল্লার লগে যে মিলাই দেওয়া হয়েছে দেওয়ার বাদে যে সময়টা টয়লেট আছিল এই টয়লেট থাকা অবস্থায় পরিষ্কার হইলে ওই জায়গাত নমাজ পড়া বকরু আছে আর যে সময় দেওয়াল বাগ গিয়া হরবর মুসল্লার লগে মিলাই দেওয়া হয়েছে এরপরে এতখান উপরে উঠছে যে এইখানে এক রেখাত নমাজ পড়লে 1 লক্ষ রেখাত নমাজের সওয়াব হয় অর্থাৎ যেখানে নমাজ পড়া বকরু আছিল দেওয়াল দেওয়া আছিল হাম্মাম আছিল দেওয়াল বাগ গিয়া এখানে হরবর মুসল্লার লগে মিলাই দেওয়ার কারণে ই মুসল্লাওয়ার বাদে এখানে 1 রেখাত নমাজ পড়লে 1 লাখ রেখাত নমাজের সওয়াব হয় এই বুজুর্গে বিশাল দিশলা যে একজন মানুষ যদি আল্লাহর महबूब बंदार रूह लोगे तार रूहानी ताल्लुक हो जाए और मानुष যদি নিকৃষ্ট হয় এর পরে এই মানুষের রূহের তাল্লুক আল্লাহর ওলির সঙ্গে পয়দা হওয়ার পরে এ বহু নিচে থাকি বহুত রুহানি তরক্কি করে লইব এর লাগি
আল্লাহর মায়ার মধ্যে আপনার লোকে যে মানুষের মহব্বতের সম্পর্ক, তবে এই সম্পর্কটা যত খাঁটি হইব, আমি দুইবার তিনবার হইব হজরত মাহাদ্দিস সাহেব হুজুরের লোকে দেখা করবার লাগে গেলাম, তাই অসুস্থ, দোয়া চাইছেন বারবার। আর আমার জিগাইলা যে আপনি কোনো ওয়াজও আইসলা নি আর বা কোনো প্রোগ্রামও আইসলা নি। আমি বললাম হুজুর আমি কোনো প্রোগ্রামও আইসি না, আমি একমাত্র আপনার লোকে দেখা করার লাগে আইসি। বড় খাদ দিলা যে মানুষের যখন মানুষের হয় যে একমাত্র আমি আপনার লোকে দেখা করবার লাগে আইসি, এই সময় মানুষের মায়া লাগে, লাগাইলি না। আজকে আপনারা আইসেন, অনেক মানুষ আছেন যে ওয়াতা থু দেওয়া তেল হড়াই লইতা এটা বসা থাকাই টুকা বলো হলো জানি যে এই লেখ মজলিস বইবা আর নিজের বীর ও মুর্শিদে একটা সালাম দিবা, যে বীর ও মুর্শিদে দিল থেকে হইবা যে আমি একটা দূর থেকে আমি একটা সালাম দিবার লাগি আইছি, আমি আর কোনো উদ্দেশ্যে আইছি না, আমি একটা সালাম দিবার লাগি আইছি। হুজুরে পাক সাল্লাল্লাহু ফরমায় আমার গুলো যদি একমাত্র আমার জিয়ারতের উদ্দেশ্যে আয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাগে আমার এই উম্মতের সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। বল জাআনি যায়িরান লা তাহমিলহু ইল্লা জিয়ারতি ওয়াজাবাত লাহু শাফাআতি। এর কারণে সুলতান মাহমুদ গাজী গজনবী রহমতুল্লাহ আলাইহি, আবুল হাসান খরকালি রহমতুল্লাহ আলাইহির কাছে মুরিদ হইবার লাগি গেছিলা, মুরিদ হইবার লাগি রাষ্ট্রীয় খাবেতের গেছিল আর কইল সুলতান মাহমুদ গাজী গজনবী রহমতুল্লাহ আলাইহির লোকে দেখা করি যায় কি, এখানে তার বাড়ির খাদনাত গিয়া কইলা এটা তো একটা বেয়াদবি করিয়া আইসি রাষ্ট্রীয় খাবে আর দেখা করিয়া গেলাম কি, এটা হইছে না, আমি আবার যাইব গজলি থর থাকি তার লাগি দেখা করবার লাগে আইব সুবহানাল্লাহ। আবার ঘুরিয়া আইয়া তার কিছু পরীক্ষা নিরীক্ষা করার বাদে তাই সুলতান হযরত আবুল হাসান খরকালি রহমতুল্লাহ আলাইহি গেছে মুরিদ হইলা, গোটাটার লোকের রয়েছে যেবার দুশো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। একটা হাদিস আছে না, একজন মানুষের লোকে দেখা করবার লাগে যাইরা আর আল্লাহ ফেরিস্তা পাঠাইছেন, ফেরিস্তা ইয়া কইলা যে আপনি কই যাইতা, বলে আমি আমার বন্ধুর লোকে দেখা করতাম যাইরা, বলে কিতা লাগে যাইরা, কোনো কুটুমিতা আসেনি, কোনো লেনদেন আসেনি, বলে কোথাও নাই, বলে কিতা লাগে যাইরা, বলে একমাত্র যাইরাম যে আমি আল্লাহর ওয়াস্তে তারে মায়া করি, ফিরিস্তা হইল আমি এক ফিরিস্তা, আল্লাহ আমার পাঠাইছিল খবরটা দিবার লাগি যে আপনি আল্লাহর বন্দারে আল্লাহর ওয়াস্তে মায়া করেন, আল্লাহ আপনারে মায়া করলিছিল হোক সুবহান। এর কারণে চুলার মাঝে বুদ্ধা আজকে যে আইসেন এত মানুষের জায়গায় জমা হয়েছে, যেখানেও আল্লাহর বন্দা হল জমা হয়, এর মাঝে বহু ধরনের মানুষ থাকে, এর মাঝে একজন মকবুল মানুষের খাতিরে রাসূল পাক ফরমাইনা বহুত বড় জমাতের মাঝে একটা মানুষের শুকর ভরি দেখিয়া আল্লাহ সমস্ত জমাতের মানুষের দোয়া কবুল করিতে পারেন সুবহানাল্লাহ। এর কারণে যারা আমরা দিল অন্য কুত্তা আছে, সে যদি কোনো মানুষের সমাগম দেখবার লাগে নিয়ত বদলা কোয়া, কেউ যদি অন্য কোনো উদ্দেশ্যে আয় নিয়ত বদলাইলে লগে লগে দেখবা আপনার এক বুজুর্গ এতেকাফ আবাইছেন আর মনে মনে আমি কয়েকদিন এতেকাফ করিলে যদি মানুষে আমারও তার মনে করিয়া মসজিদের বোতলিও লাই দিবা, কয়েকদিন এতেকাফ করার বাদে একদিন বলো আইল রে এটা তো বুথর বেগারি করিয়ার, কারণ অতদিন থেকে এতেকাফ করিয়ার বোতলি ওলাই তো হল না, আমার এতেকাফর নিয়ত তো ঠিক নাই, ওইখানে দিল থেকে জাড়িয়া হলাই দিলা বলে আর কেউ বোতলি বানায় তো বোতলি হইতাম নাই, যেমনি খালি দিল থেকে ওখানে হলাইছ হলাইতেও দেখা যায় মানুষের ইয়া কইল সাহেব আপনি বসে গেছিল কয়া, মানুষের নিয়ত যে জিনিস এর কারণে যে কেউ ইলাও আইতে পারে বলে বা অত বড় একটা বিশাল মহফিল, আর আজকের দেশি বিদেশি মানুষ তো আলিমুল হল বেশি দেখিয়া না, খুব লয়া কুচু হইতা নাই যে তা হইতে পারবা এটা আপনার কিছু আছে কথা বুঝছেন, খুব লয়া কুচু হইতা নাই, কিন্তু বড় জিনিস হইল যে যত সুন্দর করিও এক বেটা মারা গেছো আর সকলে সুন্দর করি বক্তৃতা দিলা, তাই ওলা মানুষ আসলা হলা মানুষ আসলা হলা মানুষ আসলা, বেটার ভুয়াই উঠিয়া কুচু ফোরছে ওলা কুচুরা একেবারে সাদা সিধাভাবে বাপর সম্পর্কে দুইটা কথা কইছে, সকল মানুষের আর চকুর ভারি আটকিছে না, হে যে কইছে বেটা ফোরছে ওলা কুচুরা, কিন্তু তার ভিতর আগুন ছাড়িছে আসালিরা না, আমরা ভিতর যে নষ্ট হয় মানুষের নিয়তর কারণে, নিয়ত মানুষের রোগ সমস্যা দেখবার লাগি সারা জীবন যদি আমরা ওয়াজ নসিহত করি, আল্লাহ ছোট্ট একটা ঘটনা থেকে আমার জীবনের পরিবর্তন হইতে পারে। এর লাগি
এত মানুষ জমা হয়েছেন, আমরা এখান থেকে একটা দিক নির্দেশনাও নিতাম। আমরা আল্লাহ বিল্লাহ করি, আপনার মাঝে বলে রিয়া নাই, সেবা নাই, সব আরো বেশি কিনা। যেমন হলো আমি একটা আমার বাবা লাগে কিছু করতাম, একটু সিদ্ধি চলাত করতাম, তো এইখানের মাঝে পয়লা চিন্তাত লাগলো যে কত গাও হুলাইতাম পারবো আর কত বাইক লাগাইতাম পারবো। ইটা যে অন্য মানুষের অসুবিধা হয়, যে কোনো আল্লাহ বিল্লাহ করিয়া অন্য মানুষের অসুবিধা করলে এটার মাঝে তো গুলা আছে না নাই। যে মাঠও বইছি এই কোন মাঠ, যে মাঠও আপনার বীর মুর্শিদের আমরা শেষ বিদায় দিয়েছি। আজকে আমরা সব সমান নয়, অধিকাংশ আল্লাহর বন্দা হলে একটা আগুন লইয়াই গেল আইসন, যে এই বালাই হাওয়ার থেকে আমরা বীর মুর্শিদরে আমরা শেষ বিদায় দিয়েছি। আজকে আমরা জমা হয়েছি, আমরা দুনিয়াত আছি, আল্লাহ আমরা লাগি রাস্তা খুলিয়ে রাখছো, আল্লাহর বলি লাগি আমরা দোয়া করবো, এবং আমরা এই দোয়ার মাধ্যমে তার রুহানি ফয়েজ আমরা লাভ করবো। সুবহানাল্লাহ। আর ওলি আল্লাহ হল দুনিয়া থেকে যাওয়ার ফলে ফাইন্না বারাকাতাস সালিহিনা জারিয়াতুল বাদা মামাতিহিম কামা কানাত ফি হায়াতিহিম। আল্লাহর ওলি হল দুনিয়া থেকে যাওয়ার বাদেও এরা রুহানি ফয়েজ সমানভাবে জারি থাকে। বড় মূল্যবান কথা হযরত সাহেব কইতা মানুষের বালাই খেয়াল দিল। এই খেয়ালটা বুজুর্গগুলোর মহাসির আলোচনা করেন, মানুষে মহব্বতের কারণে অনেক মানুষের দিল, বুজুর্গগুলোর বিভিন্ন দিলর হালত মানুষের মাঝে আইয়ে, এর কারণে এরা লাগে মহব্বত মানুষের একটা বহুত বড় সওয়াল। যাই হোক, এই মহব্বতে জমা হয়েছেন আপনারা, ই তাসির আপনারা তার কাছ থেকে পাইতা, যারা অন্তরের ভিতরে হযরত সাহেব কিবলার মহব্বত আছে তার কাছ থেকে তাসির পাইবা। এর লাগে আমরা যে এক দোয়া করি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা হুব্বা মান ইউহিব্বুকা হুব্বা আমালিন ইউবাল্লিগুনি ইলা হুব্বিক। আল্লাহ তোমার মহব্বত দেও, তুমি যারা মায়া করছো তার মহব্বত দেও, এবং আমলের মহব্বত দেও, যে মহব্বত আমলের মহব্বতে তোমার মহব্বত নেওছে আল্লাহর মায়ার মানুষের মহব্বত। যার কারণে আলী রাদিয়াল্লাহু আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আলী তোমার লোকে যে মহব্বত রাখবো এ মুমিন, আর তোমার লোকে আদাওয়াতি রাখবো যে এ মুনাফিক। বুঝলি, যারা আলী রাদিয়াল্লাহু আনহুর লোকে মহব্বত, আহলে বাইতের লোকে মহব্বত, এই মহব্বতটা তারা লাগে একটা বড় সাবান। এক মহব্বতে মানুষের দিল যে বদলায়, এর লাগে ওয়াহাবি ওগুলোর দিল দেখো জানি আহলে বাইতের প্রতি একটা বিদ্বেষ আছে সবসময়। তারা এদিকে যাইরা বলে আমি লব্বা আলোচনা, কারণ তারা বহু যুক্তি নিয়ে তারা আহলে বাইতের দুশ্মন হলো ভালো মানুষ বলাইতে চায়। একটা মহব্বতে মানুষের বদলায়, আমরা পরীক্ষা করি দেখো যে দাল হয় না তোর মহব্বত দিল আইতে আপনার দিলর হাল আর পাক হইল। যদি কোনো এতিমরে মহব্বত করার যদি মহব্বত দিল হয়, দিলর হালে পরিবর্তন হইল। আপনি যদি কোনো জালিম লোকে মহব্বতের সম্পর্ক পয়দা করেন, যে আপনার দিল আদায় রইব, দেখো যদি পরীক্ষা করিয়া। এর কারণে একটা মহব্বতের ভালো জিনিসে মহব্বত করেন যদি চেষ্টা করিয়া মহব্বত লাগাই জানি, হুজুরে পাক সাল্লাল্লাহু ফরমায় যে মানুষের বসিত লোকে মহব্বত, এই মানুষের আল্লাহ আরশে আজিমের ছায়া নিচে জায়গা দিবা। বসিত লোকে মহব্বত কিনা, বসিত ভালো লোকে বায়ানি, বসিত নমাজ পড়ি তো বসিত লোকে মহব্বত, তো বসিত নমাজ লোকে মহব্বত আসলে নি। এক নমাজ পড়ি আর এক নমাজের ইন্তজার করিয়া বয়, বসিত লোকে তার মহব্বত আপনার বড় গাফলত তিনের মাঝে। বুঝলি, যে নমাজ, এই নমাজের লোকে মানুষের মহব্বতে মানুষের কবর পর্যন্ত এই মহব্বতের ফসল মানুষে মুখ করে, হিসাবের সময়ও এই মহব্বতের ফসল মুখ করে লাগি আমরা এত বড় বিশাল মহফিল, নেক মহফিল আইছে, আমরা প্রতিশ্রুতির মধ্যে হইতাম যে আমরা মসজিদের নমাজ আদায় করতাম। আল্লাহ তৌফিক তো শুভ আমি আপনারা আমি মুর্শিয়া পড়া হয়, বিভিন্ন কিছু পড়া হয় আমি উনি, কিন্তু যারা মুর্শিয়া পড়েন সাহেব কিবলার মহব্বত দিল দিয়া পড়েন জানি, ফ্যাশন হিসাবে পড়েন না জানি। কেরাত যারা পড়েন হযরত সাহেব কিবলার তরজে পড়েন জানি, ডিজিটাল কেরাত পড়েন না জানি। কারণ এই কেরাত এখনো ইনশাআল্লাহ আমার কাছে আছে, হযরত সাহেব কিবলার কেরাত। কথা বুঝছো না? আমার বাপে হয়েছিল পড়াও গিয়ে আমার হয়েছিল। তোমার তালন স্টেজও যদি তুমি তাহলে মুর্শিয়া গাও, এর কারণ কিনা ভিতর যদি মানুষের নাফাক হয়, আওয়াজও নাফাক বাড়ায়, আমার বীর মুর্শিদের জামাল মোবারক থাকি আগুন বার হইছে, আর সেই আগুনে এখনো জ্বলতে আছে। আমরা যাতে সেই মুর্শিদের কলঙ্কলা হয়, কারণ আমরা উলামায়ে কেরামকে দেখছি বেআমলির মধ্যে ডুবে গেছে। সুতরাং আমরা হযরত